আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি পর্ব। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আর্টবোর্ড কাস্টমাইজেশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। যেমন আপনি ফটোশপে যখন কাজ করছেন, যতগুলো কাজ করছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার, আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা মেইনটেনেন্স, যে এটা এক্সট্রা প্যারা ছিল। সো এই প্যারাটা আপাতত ইলাস্ট্রেটর আপনাকে দিচ্ছে না, এই প্যারা থেকে মুক্তি দিচ্ছে। সো আপনি চাইলে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারতেছেন উইদাউট এনি লেয়ারের প্যারা। হ্যাঁ, এই যে আর্টবোর্ড যে টুলস আছে, টুল সিলেক্ট করলে অল্টার চাপলে নতুন হবে, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট দিলে ডিলিট। আচ্ছা, তারপর আরেকটা যে জিনিস ছিল সেটা দেখি। সো আর্টবোর্ডের ব্যাপারটা বুঝছেন। আর্টবোর্ড চাইলে আমরা এখান থেকে একবারে 2, 3, 4, 5টা যা খুশি নিতে পারি, এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, পরেও নিতে পারি। সো আর্টবোর্ডটা কখন নিব আমরা? যখন একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব, ব্যাক টু ব্যাক হয়, সামনে থাকে পিছনেও থাকে, তখন আমরা এখান থেকে সাইজ ঠিক করে 2টা আর্টবোর্ড একবারে সিলেক্ট করে নিব। ইঞ্চি দেন, এখান থেকে মনে করেন 3.5। বিজনেস কার্ডের জন্য আমরা এখান থেকে 2টা আর্টবোর্ড একসাথে নিয়ে নিতে পারি, 2টা, ঠিক আছে। যখন আমরা পার্টি ফ্লায়ার করবো, অনেক সময় দেখা যায় যে ব্যাক টু ব্যাক বা দুই পাশে যে ডিজাইনগুলো, সেগুলো করার জন্য আমরা এখান থেকে চাইলে A4 সাইজের 2টা ফাইল নিতে পারি। তারপরে কালার মোড নরমালি যা আছে আমরা এগুলো দরকার নেই, এখান থেকে RGB নেই, RGB দিয়ে করি আপাতত অ্যাডভান্স। তো এখানে এই জায়গাতে মেইনলি রেজুলেশনের কোনো প্যারা নাই। আপনি 72 দিলেও যে ধরনের কোয়ালিটি পাবেন, 300 দিলেও সেই ধরনের কোয়ালিটিই পাবেন, ঠিক আছে। কারণ এটা যত জুম করবেন এটা ফাটার কোনো সম্ভাবনা নেই, তত বড়ই জুম হবে। ভেক্টর তো ভেক্টরই, এর কোনো আগা মাথা নাই। তো এগুলো নিয়ে এখানে কোনো প্যারা নাই। এ হচ্ছে। আচ্ছা, তারপরে একটা জিনিস আছে ব্লেড। ব্লেড জিনিসটা কি? এটা হচ্ছে প্রিন্টিং এলিমেন্ট। যখন আমরা ডিজাইন করব তখন ব্লেডের নির্দিষ্ট একটা এরিয়া রাখতে হবে, যেন প্রিন্ট করার পরে যে কাটিং হয়, সাইড সাইডে কাটে, এই জায়গাটা যেন সেফ থাকে। সো ব্লেডটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা ভিতর থেকেও কাজ করতে পারি। মেইনলি ভিতর থেকে করা হয়। আর এই জায়গা থেকে করার কারণ হচ্ছে একবার সেভ করে রাখলে ওটা পরবর্তীতে বারবার ইউজ করা যায়, তত দরকার নেই, কারণ আমরা সারা জীবন প্রিন্টিং ডিজাইন করব না। তাহলে আমরা একটা ভিজিটিং কার্ডের জন্যই একটা নিউ পেজ নেই এখান থেকে। তো প্রিন্টিং এলিমেন্ট যত করব সব কালার কি থাকবে CMYK কে, এবং 300 রেজুলেশন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সো এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে ভিজিটিং কার্ডের জন্য একটা আর্টবোর্ড কাস্টমাইজেশন করতে হয়, সেটা সম্পূর্ণ প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।